হ্যালো, আসসালামু আলাইকুম। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকের ব্লগ আমি শুরু করছি সকালের রান্না থেকে। যেহেতু আমি চাকরি করি, সো আমি সকাল সকালে রান্নাটা শেষ করে ফেলি। আর মেয়েরা শ্বশুরবাড়িতে কাজ করে শাশুড়ির মন পায় না, আজকে তার কিছুটা চিত্র আপনাদেরকে তুলে ধরবো। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। আমার যখন প্রথম বিয়ে হয়, আমি তো তখন খুব খুশি ছিলাম যে শ্বশুরবাড়ি যাচ্ছি, হয়তো বা নতুন কাউকে পাবো, হয়তো বা আমার মা যেরকম আমার সাথে সবসময় কড়া মেজাজ দেখায়, শাসন করে। আমি যার কাছে যাচ্ছি, যেই বাড়িতে যাচ্ছি, হয়তো বা তারা আমার সাথে এরকম করবে না, আমাকে এরকম শাসন করবে না। তো আমি খুবই একটা আনন্দে ছিলাম। মা বাবাকে ছেড়ে যাচ্ছি সেটাও কষ্ট ছিল, বাট নতুন জায়গায় যাচ্ছি সেটাও একটা আনন্দ ছিল। তো যাই হোক, যখন শ্বশুরবাড়িতে পা রাখলাম, তো প্রথম 2-3 দিন তো আদরেই গেল। তারপর দেখলাম শাশুড়ি মা রান্নাঘরে যেতে বলল, রান্নাঘরে গেলাম। রান্নাঘরে গিয়ে টুকটাক কাজকর্ম করলাম, কিন্তু সমস্যা হচ্ছে আমি যেটাই করি সেটাই তার পছন্দ হয় না। আমি থালা বাসন মেজে আনলাম, মেজে এনে মনে করেন থালা বাসন রাখলাম, সে দেখে এসে বলছে, থালা বাসন এটা কি মাজছো, এখানে ময়লা রয়ে গেছে, ওখানে ময়লা রয়ে গেছে। কিন্তু সে আমাকে একবারও বলেনি যে প্রথম করেছো, আচ্ছা ঠিক হয়ে যাবে। কিন্তু না। সো পরবর্তীতে সে থালা বাসনগুলো আবারও নিয়ে আবারও মেজে আনতে চলে গেছে। তো আবার যখন আমি রান্না করতে বসছি, সো তোমার মা বাবাকে তোমাকে জীবনে রান্না করায় নাই, তো তুমি রান্না করতে পারো না কেন? কেমন যেন প্রতিটা কথায় মা বাবাকে টেনে আনতেন, প্রতিটা কিছুতেই। ধরেন একটা খাবার খেতে বসতাম, সেটা হতে পারে কোনো মাছ বা মাংস, তখনই বলতেন যে এত কম খাও কেন, বেশি করে খেতে পারো না, তোমার বাবা মাকে তোমাকে কখনো খাওয়ায়নি। অবাককর বিষয়, এইখানেও বাবা মার কথা। সো সব জায়গায় শুধু বাবা মার কথা, বাবা মার কথা। তোমার বাবা মা তোমাকে এটা করতে শেখায়নি, তোমার বাবা মা তোমাকে ওটা করতে শেখায়নি। সো আসলেই সত্যি কথা বলতে শাশুড়ি আম্মাকে ধন্যবাদ দেওয়া উচিত। আসলে আমার বাবা মা আমাকে এগুলো শেখায়নি। আপনার কাছে এসে এত কিছু শিখেছি, আপনার কাছে এসে এখন কি করতে পারি বলেন? আপনার কাছে এখন এসে টাকি মাছ দিয়ে কলমি শাকও রান্না করতে পারি, অবাককর বিষয়। অথচ আমার বাবা মার কাছে যখন ছিলাম তখন আমি ডিমও সিদ্ধ করতে পারতাম না। এটা হয়তো বা প্রতিটা মেয়েরই সেই একই ঘটনা, যে শাশুড়ির কাছে এসে কিন্তু আসলে তারা অনেক কিছু শিখতে পারে। আমার এখন কি মনে হয় জানেন, যে যারা শাশুড়ির হাতের ভাত খায় তারা কখনোই বোকা হতে পারে না। কারণ শাশুড়িকে মেনটেন করে শাশুড়ির হাতের ভাত খাওয়া আসলে বৌদির জন্য প্রচুর টাফ। তবে হ্যাঁ, অতীতে বৌদির উপর অত্যাচারটা কিন্তু একটু বেশিই হইতো, কিন্তু বর্তমানে কিন্তু অতটা অত্যাচার করতে পারে না। কারণ বর্তমান মেয়েরা কিন্তু খুবই স্পষ্টবাদী এবং প্রতিবাদী। হ্যাঁ, ভাগ্যিস বর্তমানে শাশুড়িদের এখন বৌদের ভয় পেতে হয়, বৌদের অত্যাচারে শাশুড়িরা অতিষ্ঠ হয়ে যায়। তবে এমনও একদিন ছিল শাশুড়িরা বৌদের কিন্তু খুবই অত্যাচার করত। যাই হোক, আমি এই যে কলমি শাক দিয়ে টাকি মাছ রান্না করছি। আজকে ফ্রিজটা জানেন এত ঘাটাঘাটি করছিলাম, কিচ্ছু রান্না করতে পারছিলাম না। তখন মনে হলো যে না, আজকে এই আইটেমটা করি। এই রান্নাটা কিন্তু আমার শাশুড়ির হাতে খুব মজা হয়। আমার শাশুড়ি কিন্তু শাক দিয়ে মাছ এত সুন্দর রান্না করতে পারে, যেটা কিনা খেলে আবার খেতে ইচ্ছে করবে। বেচারি, যার রাগ যত বেশি তার কিন্তু গুণও তত বেশি। গুণ অবশ্য আছে বলতে হবে, রাগও অবশ্য আছে। সো যাই হোক, এর ভিতরেই চলে আসছে আমার হ্যান্ড হেল্পিং। সো আপু আইসাই হচ্ছে আমার ঘর দরজা